ধর্ম মন্ত্রণালয়ের সাথে চিফ অ্যাডভাইজার একটা মিটিং ছিল। এগেন এটাও নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি, বিশেষ করে গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদেরকে উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে তাদের বাংলাদেশির তাদের যারা শুক্রবারে তারা যে খুতবা পড়েন সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বর বিষয়ে, হ্যাঁ, হা ভোটের বিষয়ে। তো সেই জন্য আজকে ইমামদেরকে নিয়ে আজকে ধর্ম মন্ত্রণালয় নিয়ে চিফ অ্যাডভাইজারের আজকে একটা বড় মিটিং ছিল। সেখানে বলা হয় যে ইমামদের অলরেডি 500 জন আলেমের সাথে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন, তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সোফার তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে এবং বাংলাদেশে আপনি জানেন যে মক্তব আছে, যেখানে খুবই প্রি প্রাইমারি লেভেলে পড়ানো হয়, সেই জায়গার ৭৭,০০০ মক্তব আছে। তাদের যারা মক্তবে যারা পড়ান, বিশেষ করে ইমামরাই পড়ান মূলত, তাদেরকেও কিভাবে এইখানে ইনভলভ করা যায় সেই বিষয়েও আজকে এই বিষয়ে জোর দেওয়া হয়। আর বাংলাদেশে মসজিদ আছে 4 লক্ষ, বাংলাদেশ ঢাকায় একাই আছে 4,000 মসজিদ। সমস্ত মসজিদের ইমামদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন তাদের যেই মন্দির, গির্জা, উপাসনালয়গুলো যেগুলো আছে তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে, বিশেষ করে জুলাই সনদের বিষয়ে, সেই বিষয়েও আজকে মিটিংয়ে জোর দেওয়া হয়। যারা ট্রেনিং যাদের সাথে ইন্টারাকশন হচ্ছেন তাদের মধ্যে আমি একজনের নাম বলতে পারি, যারা ছিলেন, যেমন মৌলানা মিজানুর রহমান আজহারি ছিলেন, শায়েখ আহমদুল্লাহ ছিলেন। এই মিটিংয়ে না, ধর্ম মন্ত্রণালয় যে তাদের সাথে মিটিং করেছে সেটা। আজকের মিটিংয়ে শুধুমাত্র ধর্ম অ্যাডভাইজার ছিলেন, উপদেষ্টা ছিলেন, সেক্রেটারি মহোদয় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচুর লিফলেট, হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে। সেই লিফলেটগুলো জনগণকে এই গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিফলেটগুলো সবারকে, মানে পুরো সারা বাংলাদেশে এই লিফলেটগুলো বিতরণ করা হবে।